আসসালামু আলাইকুম। আমি আজ বানাবো টক পাতার ভর্তা। তাই এখানে 7-8টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে সরিষার তেল। এখন একটু ভেজে নেব। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তার সাথে আমি কিছু রসুন, ছোটো দেশি রসুনগুলো দিয়ে দিব। রসুনটা কিছুক্ষণ ভাজতে থাকবো। আমার ভাজা হয়ে আসছে। এখানে আমি 1 পিস মাছ ভেজে রাখছি। আপনারা যে কোনো মাছ ভাজতে পারবেন, সমস্যা নেই। যে কোনো মাছ দিতে পারবেন, কেউ চিংড়ি মাছ চাইলে চিংড়ি মাছও দিতে পারবেন। ভর্তাটা সব মাছ দিয়ে করা যায় ভর্তা। তো আমি টক পাতার ভর্তাটাই প্রথম করতেছি, আগে কখনো করিনি। আগে টক পাতা খাইছি ঠিক, কিন্তু ভর্তা করিনি, আজকে প্রথম করতেছি। টক পাতা আপনার চিনেন কিনা জানি না, এই টক পাতাগুলো হালকা একটু লবণ ছিটাই দিতে হবে। পাতাগুলো সবুজ থেকে কেমন হয়ে গেছে কালারটা। টক পাতা হওয়ার পরে কেউ চাইলে ব্লেন্ডার করতে পারবেন, আপনারা ব্লেন্ডার করতে পারবেন, তবে পাটায় যদি পিষে নেন তাহলে সবথেকে ভালো হয়। আর নয়তো বা ওই যে বাটন বলে, রংপুরের বাটনগুলো, ওগুলো তো পারবেন। তো আমি চেষ্টা করব বাটনে করার জন্য। পাটা আসছে কিন্তু আমি বাটনে করবো। রংপুরের হয়েছে যে ধরে রাখতে হবে না, আপনাদেরকে দেখাবো পরে কীভাবে করতে হয়। আমি অল্প করেই করতেছি আজকে, যেহেতু প্রথম খাবো। আমি আর কখনো করি নাই, তো সেজন্য আমি অর্ধেক টক পাতা নিয়েছি। বাসায়ও ভর্তা খাওয়ার মতো কেউ নেই, আমার হাজব্যান্ড আর আমি ছাড়া আর কেউ খায় না। হয়ে গিয়েছে আমার টক পাতা। তারপর আমি বাটনও করবো যখন, তখন দেখাবো আপনাদেরকে। আমি রংপুরের ঐতিহ্য দেখাচ্ছি, বাটনে ভর্তা করে। আজকে বাটনেই করতেছি, পাটাতে ভালো লাগতেছে না।
প্রথমে আমি মরিচটা বাটনে পিষে নিলাম। বাটনে এর থেকে বেশি হবে না। আর তারপরে রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। কাটা সরাই মাছটা দিয়ে দিবেন। কেউ চাইলে এমনিও করতে পারেন, রসুন মরিচ পেঁয়াজ দিয়ে মাছ দিতে হয় না। তো আমি মাছটা দিলাম একটু স্বাদের জন্য, যেন স্বাদ হয় ভর্তাটা। এবার আমি টক পাতাগুলো দিয়ে দিচ্ছি। টক পাতা আমার কম হয়ে গেছে, কিন্তু কমটাই ভালো মনে হয়। লবণ দিই নাই কেন জানেন? লবণটা এমনিতেই হয়েছে অনেক, সেজন্য। পাতাতে আমি তখন লবণ দিয়েছিলাম, তারপর মাছে লবণ দিয়েছি, কিন্তু এখন তারপরও আবার দেখে আর একটু দিব। সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচা। হয়ে গেল আমার টক পাতার ভর্তা। করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার আমি লবণটা দেখি, আর একটু লাগবে। ঝালও ঠিক মতো হয়েছে। হয়ে গেল আমার টক পাতার ভর্তা। কে কে খাবেন চলে আসেন। হয়ে গেল আমার টক পাতার ভর্তা। যারা যারা খাবেন চলে আসেন। তাহলে এখন আসি, বাই বাই।